হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবং পিসুদাক। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। চলে আসবো নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর আমি তো দিনাজপুরে রয়েছি, তো বেশ কয়েকদিন বলতে প্রায় 1.5 মাসের বেশি হয়ে গেছে বাড়িতে যাওয়া হয় না। তো সামনে কিন্তু পয়লা বৈশাখের ছুটি রয়েছে, তাই পয়লা বৈশাখে বাড়ি যাবো ভেবেছি। আর এখানে আসার খুবই ইচ্ছা ছিল। বাড়ি থেকে মার বাবু বলেছিল যে আমার ছেলের কোথায় লাগে সেখানে একবার তুই যাবি, দেখবি কেমন কি জায়গা। তো এখানে এসেছি, নতুন জায়গা, কেমন কি সবটাই দেখলাম, বেশ ভালোই লেগেছে। আর বিশেষ করে এখানে এসে মাস্টারমশাইদের ওয়াইফদের সাথে পরিচয় আর আরো বেশি ভালো লেগেছে। আর এখানে এসে যে কদিন কাটালাম বেশ ভালোই কাটিয়েছি, ভালোই লেগেছে। আর আমি ওর বরকে বলেছি যে আমি কিন্তু আর এখানে আসবো না, তো এখন থেকে কিন্তু বাড়িতেই থাকবো। এটা আমি পুরো ফাইনাল জানিয়ে দিয়েছি আমার বরকে। আর যদি কখনো সম্ভব হয় তখন, সেটা পরের কথা, যে তখন আসার চেষ্টা করব। আর আমি কিন্তু এখন রেডি হব, তাই ভাবলাম রেডি হতে হতে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। তো এটা হলো মামাআর্থের অ্যালো রিফ্রেশ হাইড্রেটিং লাইট জেল ময়শ্চারাইজার। আর এটা কিন্তু আমি আমার স্কিনকে ভালো রাখার জন্য এটা ডেইলি ইউজ করে থাকি। আর হ্যাঁ, এটাতে কিন্তু রয়েছে অ্যালোভেরা, গ্লিসারিন, নিয়াসিনামাইড এবং হাইলুরনিক অ্যাসিড। আর অ্যালোভেরার গুণাগুণ তো আমরা সকলেই জানি। আর অ্যালোভেরা কিন্তু আমাদের ত্বককে ভেতর থেকে ময়শ্চারাইজ করে এবং আর্দ্রতা বজায় রাখে। আর তাছাড়াও কিন্তু অ্যালোভেরা আমাদের মুখের ব্রণ, কালো দাগ কমিয়ে আমাদের ত্বককে আরো উজ্জ্বল ও মসৃণ করে তোলে। আর আমরা কিন্তু সকলেই জানি যে অ্যালোভেরা কিন্তু একটি প্রাকৃতিক উপাদান, যা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী। আর এটা কিন্তু খুব লাইট ওয়েট একটি প্রোডাক্ট, যা কিন্তু দ্রুত আমাদের স্কিনে অ্যাবজর্ব করে নেয়। আর এটা কিন্তু রয়েছে পুরোপুরি টক্সিন ফ্রি। আর তাছাড়াও কিন্তু সিলিকন, প্যারাবেন, এলএলপিও, এসএলএস ও এসএলইএস ফ্রি। আর হ্যাঁ, এতে কিন্তু কোনো রকম কোনো খনিজ তেল বা কৃত্রিম রং কিছুই নেই। আর তাছাড়াও কিন্তু এটা আমাদের স্কিনকে একদমই ড্রাই হতে দেয় না, আর আমাদের স্কিনের আর্দ্রতা খুব ভালোভাবে বজায় রাখে। আর এটার এমআরপি কিন্তু রয়েছে 499, আর এর কোয়ান্টিটি কিন্তু রয়েছে 200 গ্রাম। তো চলো এবার কিন্তু তোমাদের আমি এটা ইউজ করে দেখাই। তো চলো এবার এটা খোলা যাক। দেখতেই পাচ্ছ টেক্সচারটা কতটা স্মুথ, আর স্মেলটাও কিন্তু খুব সুন্দর। আর এবারে কিছুটা পরিমাণ ময়শ্চারাইজার নিয়ে আমি আমার হাতে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর মামাআর্থ কিন্তু আমাদের সকলের কথা শোনে আর তার ফিডব্যাকও দেয়, তাই আমাদের কথা শুনে তাদের অনিয়ন শ্যাম্পুটি ইমপ্রুভ করেছে। আর মামাআর্থের প্রোডাক্টগুলি অ্যাভেলেবেল রয়েছে অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা, পার্পল অ্যান্ড নিয়ার বাই স্টোরেও কিন্তু তোমরা পেয়ে যাবে। আর তোমরা কিন্তু আমার কুপন কোড RUMPI2025 ইউজ করে 20% ছাড় পেয়ে যাবে। আর তোমাদের বাড়ির কাছাকাছি যদি কোনো মামাআর্থের স্টোর থেকে থাকে, কমেন্টে আমাকে জানাতে কিন্তু একদমই ভুলো না। আর এবারে কিন্তু তোমরা নিজেরাই দেখতে পারছো ময়শ্চারাইজারটা নেওয়ার পরে খুব সুন্দরভাবে আমার স্কিনে এটা অ্যাবজর্ব হয়ে গেছে। এটা কিন্তু খুবই লাইট ওয়েট একটি প্রোডাক্ট, আমাদের স্কিনটাকে কিন্তু খুব সুন্দর স্মুথ রাখে। দেখতেই পারছো কতটা সুন্দর লাগছে। আর এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। তোমাদের যদি এটা ভালো লেগে থাকে, আমার ডেসক্রিপশনে কিন্তু লিংক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু তোমরা পারচেস করতে পারো। আর এখন কিন্তু আমি প্রায় রেডি হয়েই গেছি, জিন্স টপ তো পরা হয়ে গেছে, ময়শ্চারাইজারও নিয়ে নিলাম মুখে, এখন চুলটা বাঁধতে হবে। তো চলো একবারে তোমাদেরকে রেডি হয়, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এদিকে কিন্তু আমি পুরো রেডি হয়ে গেছি, চুল টুল বেঁধে একদম। তো এই হচ্ছে আমাদের ব্যাগপত্র। দেখো শুধু জুতোটা বললে হয়ে যায়। তো এখনই আমরা বেরোবো। তো চলো একবার রাস্তায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই কিন্তু আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি ব্যাগপত্র নিয়ে। এই যে হাতে ব্যাগ, পিঠে ব্যাগ, ওই হাতে একটা ব্যাগ, তাকাও একটু। আমরা কিন্তু চলে এসেছি এখন কিষানগঞ্জে। টোটোতে করে আসতে আসতে প্রায় 8 ঘন্টা লেগে গেছে। আমাদের বাস হচ্ছে এখান থেকে 7:30টার দিকে, এখানে এসে বসে রয়েছি। প্রায় 1 ঘন্টার মতো বসে থাকতে হবে, তারপর আর কি বাস। তো একবারে বাসে উঠে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে এদিকে কিন্তু বাস চলে এসছে, এই বাসে আমরা যাব। আর এখান থেকে কিন্তু ডাইরেক্ট একেবারে সকালে মানে ভোরবেলার দিকে কৃষ্ণনগর নামাবে। তো চলো, এই যে আমরা কিন্তু বাসে উঠে পড়েছি। দুটো স্লিপার সিট নিয়েছি, জানলাটা পুরো খুলে দিয়েছি, প্রচন্ড গরম লাগছিল। একবারই কিন্তু তোমাদের সাথে ভোরবেলায় দেখা হচ্ছে। এইদিকে কিন্তু আমরা চলে এসেছি কৃষ্ণনগর। এই যে বাস থেকে নেমে পড়েছি, এখন যাবো বাস স্ট্যান্ডে। এখন ওই 5টা মতন বাজে, 5টা হয়তো বাজেনি, ভোরবেলা নামিয়ে দিয়েছে আমাদের। এখন কিন্তু আমরা বাসে উঠে পড়েছি, এখনো বাস ছাড়তে দেরি হবে একটু। তো এদিকে কিন্তু এই যে অনেক বাস দাঁড়িয়ে রয়েছে, আর একটু পরে কিন্তু বাসটা ছাড়বে।
আর বাড়ি থেকে মা একটু ফোনও করেছিল যে আমরা কতদূর কি, আর বললাম যে আমরা কৃষ্ণনগর নেমে গেছি, বাসে উঠে পড়েছি, কিন্তু বাস এখনো ছাড়েনি। তা বললো যে সাবধানে বাড়ি আয়। তো মা হয়তো সকাল সকাল উঠে পড়েছে। এদিকে এখন বাড়ির জন্য তরমুজটা নেওয়া হলো। এটা কয় কেজির তরমুজ? 9.5 কেজি। এটা 9.5 কেজির একটা তরমুজ। কত বড়, ফোনে বোঝা যাচ্ছে না, ফোনে ছোট দেখা যাচ্ছে। এখন কিন্তু আমরা ট্যাংরাশাল বাজারে নেমে পড়েছি বাস থেকে। বাজার থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, আমি হেঁটে পাচ্ছি না। বাড়ির সামনে আর এসেই দেখি মা পাখিকে নিয়ে বসে রয়েছে আমাদের আশায় পড়ছে। এখন বাড়িতে এসে ঘর পরিষ্কার করতে লেগে গেছে। এসে দেখি সারা ঘরে একদম ঝুল পড়েছে, তো সেটা এখন পরিষ্কার করছি। আর এসে দেখি বাথরুমে যে খুদে মানে ছোট মৌমাছি গুলো হয় সেটার বাসা বেঁধেছিল, তো সেটা এখন পরিষ্কার করা হবে। তার আগে একটু ঘরটা পরিষ্কার করে রাখছি। সব জায়গায় ঝুল পড়েছে, সব জায়গায়। মানে বাড়িতে বেশ 1-1.5 মাস মতন ছিলাম না, তো সেই কারণে সব জায়গা দিয়ে ঝুল পড়েছে নোংরা। তো একবার এটা ঝোলটা পরিষ্কার করে বিছনার চাদর পাল্টিয়ে একেবারে ঘরটার মুছে সবকিছু পরিষ্কার করে চান টান করবো। তারপর আর কি একটু ফ্রেশ লাগবে। এসে আর কি পাখি বলে নিতে পারলাম না, চান টান করবো, তারপরে আর কি যাবো ওর কাছে। এদিকে আমার ঘর গোছানো পুরো কমপ্লিট, ঝুল টুল পরিষ্কার করে একদম বিছানার চাদর পাল্টে সব বাড়িতে মুছে পরিষ্কার করে ফেলেছি। আমি এখন এদিকে স্নান টান করে রেডি হয়ে গেছি। আজকে আমার বর বললো যে একটু শাড়ি পরতে, তো সেজন্য অনেকদিন পর শাড়ি পরলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর মা ওদিকে পাখিকে খাওয়াচ্ছে, আর এখন আমরা খাওয়া দাওয়া করবো। রাত্র থেকে কিছু খাই না, খিদে পেয়ে গেছে, দুজনেই খাওয়া দাওয়া করবো, তারপরে এসে পাখির সাথে খেলা করবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই এখন। কেন भूख लग गया बहुत। বেগুন ভাজা খাবো না, এদিকে হচ্ছে নিরামিষ কুমড়ো শাক দিয়ে মুরগি আলু দিয়ে, আর টক ডাল। আমার টক ডাল দিয়ে খাওয়া আমার বরের ফেভারিট টক ডাল। আর এদিকে কি আমের টক আছে। আমের টক, এটা এখন খাবো না, খুব গরম রয়েছে। আমরা কিন্তু ঘুমিয়েছিলাম, আমরা সবে উঠলাম, উঠে কিন্তু খিদে পেয়ে গেছে। তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করছি। এই যে কই শোনা কই দেখি। আর এখন আমরা রেডি হয়ে গেছি, এখন যাবো একটু বগুলার দিকে, কারণ 2 দিন পরে পয়লা বৈশাখ, তার একটু কেনাকাটা আছে। এদিকে ভাই, আমি আর আমার বর যাচ্ছে, আর মা এদিকে সবে স্নান টান করে এখন পুজোটা দেবে। চলো যাই এখন আমরা। আর এখন কিন্তু আমরা রয়েছি বগুলা বাজারের মধ্যে, দেখতেই পাচ্ছ কতটা ভিড়, যেহেতু পয়লা বৈশাখে সেল চলছে সেই কারণে আর কি ঢোকা যাচ্ছে না, এতটা ভিড় ভেতরে। তো এখন যাচ্ছি আমার পাখির জন্য জামা কিনতে, আমার পয়লা বৈশাখের দেওয়া গিফট। চলো ওইদিকে এখন আমার পাখির জন্য জামা দেখা হচ্ছে, দেখি একটু ধরো। এর সাথে প্যান্টও আছে। আগে দুটো নেওয়া হয়েছে গেঞ্জি কাপড়ের, মানে বাড়ি পরার জন্য, যেহেতু গরম রয়েছে। আর এটা এমনি একটু বড় হবে যখন তখন পরতে পারবে, একটু বড় নিলাম। তিনটা প্যান্ট তুমি 3-4টা প্যান্ট নিয়ে গিয়ে বাড়িতে পরুন, যেটা সেটাই সেটা রেখে দাও, বাকিটা আমার। প্যান্টটা দেখি, প্যান্টটা পরা হবে না, শুধু জামাটাই পরবে। তো এটা নেওয়া হলো। তুই কোথা থেকে আসলি? তুই এখানে কি করতে এসছিস? আর আমরা কিন্তু কেনাকাটা করে বাড়িতে চলে এসেছি। তো সেরকম বেশি কিছু কেনাকাটা করিনি, যেটুকু যা করেছি তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করলাম না। তো অন্য একটা ভিডিও তোমাদেরকে দেখাবো কি কেনাকাটা করলাম। আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি।
ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, সাথে লাইক কমেন্টে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ব্লগে। তো আজকের মতো সবাইকে টাটা।